অকাল বন্যায় ডুবল কৃষকের স্বপ্ন। জগন্নাথপুরের নলুয়ার হাওরে হাহাকার। সারা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত দেখুন আলামিন তালুকদারের ভিডিও চিত্রে। সুনামগঞ্জের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর এখন কৃষকের চোখের জলে ভাসছে। যে সোনালি ধানে পুরো বাংলাদেশের ৭ দিনের খাদ্যের যোগান হওয়ার কথা, পাহাড়ি ঢল আর অপরিকল্পিত বাঁধের কারণে সেই ফসল এখন অতল পানির নিচে তলিয়ে গেছে কৃষকের হাড় ভাঙা খাটুনির শেষ সম্বল। সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ও নলুয়ার হাওর পরিদর্শন করে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। মাঠের পর মাঠ পাকা ধান পানিতে দুলছে। কাটার আগেই হঠাৎ আসা পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমি। কৃষকরা জানিয়েছেন, ধান পেকে গেলেও তা ঘরে তোলার সুযোগ পাননি তারা। পাকা ধানে মই দিল অকাল বন্যা। অবস্থা সিরিয়াস। জমিন অক্ষরটা গেছে বাড়ির চলে, আটকার হলে দেখে গেছি বাড়ির চলে। করছিলাম 16 গিয়ার, 8.5 কেজি বাড়ির চলে কাটছে মাত্র 700 গিয়ার। তো বৃষ্টির ভাই এক রাইতে তোলা হয়েছি। ইচ্ছা পাইছে 4,000 হেক্টরে জমিন যাওয়া আছে, 12 ঘন্টা কাটতো দিনের লাগি এরা গেছে না। বহুত ক্ষতি হয়েছে, অর্ধে ক্ষতি। যে তাই নহয় হয়েছি ইটা যারকে গেলে ওই সকলটা সরকারের তো সাহায্য চাইছিলাম আমরা। আপনার মেশিন দিলে আমরা ক্ষেত কাটাই যাই, একটা মেশিন নাই, ও খাটার অভাবে জমিন সকল পানির চলে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ফসল রক্ষায় তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে বহুমুখী সংকট। এলাকায় ধান কাটার শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। যারা আছেন তারা সাধ্যের বাইরে অতিরিক্ত মজুরি দাবি করছেন। ধান কাটার হারভেস্টার মেশিনগুলো কয়েকদিন কাজ করলেও পানি বেড়ে যাওয়ায় সেগুলো এখন আর কাদাযুক্ত জমিতে নামতে পারছে না। ফলে মাঝপথেই থমকে গেছে ফসল কাটা। এক শোকার্ত কৃষক জানান, আমরা সব জমিন নিচে পাইনি, আমরা কষ্টে আছি, আমরা জমিন যা আছে সব নিচে পাইনি। এই দায়ভারটা খেয়ে নিব, আমরা তো আর দেখার মতন কেউ নাই। আমরা গরিবে পাইতে খাই, আমরা আছি বড় কষ্টে। মানুষ ক্ষতি করলে বিচার চাইতাম আদালতে, কিন্তু এ তো আমাদেরই তৈরি করা অপরিকল্পিত বাঁধের ফল। এখন সারা বছর আমরা না খেয়ে মরতে হবে। এই যে দেখলাম আমরা যে আওরের অবস্থা, মেঘ বৃষ্টির কারণে আমরা আওরটা তুলিয়ে যাইতেছে। বর্তমানে এই যে হাজার হাজার বস্তা সকল দেখতেছেন, কিন্তু আমরা এই মেঘের কারণে ধান বাড়িতে আনতে পারছে না। কৃষক সকলতে একটা ক্যারে যদি টাকা 3,000 টাকা যাইতো, ওই ক্যারের মধ্যে 10,000 টাকা যায়। 10,000 টাকা দেওয়ার কারণেও কৃষক সকলতে আওর থেকে ধান উঠাইতে পারছে না। 3 ভাগে আর 2 ভাগ আওর নিচে কি বর্তমানে বৃষ্টির ফাইনে ধান তল হয়ে গেছে, বুঝছেন। মেশিন যা আছে মনে করো খাটতে পারে না, ধান বান গাড়ি যার। এই কারণে আমরা খুব কষ্ট আছি, বুঝছেন। আমরা এই অবস্থা দেশে আউরের আপনারা সরকার থেকে যদি মনে করো আমরা কিছু সাহায্য করতাম, তাহলে আমরা কৃষক সকল বাঁচতাম। বর্তমানে যে আমরা অবস্থা 10,000, 12,000, 15,000 টাকা আরো কি আরো দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা বর্তমানে অবস্থা একবারে সিরিয়াস। এই আমরা এই নল্লার হাওর এই যে অতটুকু কষ্ট, আমরা তো জনগণ বা বাংলাদেশ সরকার আমরা এই কষ্ট দেখেন না, কিন্তু না দেখার কারণে আমরা বর্তমানে আমরা নিজে ব্যর্থ হয়ে গেছি। এই আমরা কৃষক সকল ক্ষেত হয়ে। হাওরপাড়ের কৃষকদের অভিযোগ, সময়মতো সঠিক পরিকল্পনায় টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতি বছরই তাদের কপাল পড়ছে। এবারের জলাবদ্ধতা ও অকাল বন্যাকে তারা মনুষ্যসৃষ্ট দুর্যোগ হিসাবেই দেখছেন। ফসল হারিয়ে অনেক কৃষক এখন দিশেহারা, অনেকের গলায় ঋণের বোঝা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। তিনি পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে বলেন, এই জলাবদ্ধতা ও আকস্মিক ঢল হঠাৎ করেই পরিস্থিতি জটিল করে তুলেছে। আমি নিজে সরজমিনে সব দেখেছি। ভবিষ্যতে কৃষকদের যাতে এমন বিপর্যয়ের মুখে না পড়তে হয়, সেজন্য আমরা দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করব এবং এই অবস্থা থেকে মুক্তির পথ খুঁজব। কর্মরত রয়েছেন, তিনি এই বিষয়টি আমার সাথে পরামর্শ হয়েছে, উনিও আমার ব্রিফ করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের পরিদর্শন প্রতিবেদনে এই বিষয়টি আমাদের উদ্বোধন করতে অবহিত করেছি এবং এটার মাদার ইনস্টিটিউট হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এটা স্টাবলিশ করা হয়েছিল। আমরা খুব শীঘ্রই এই মুহূর্তে ক্রাইসিস থেকে উত্তরণ আমরা চাচ্ছি। তারপর ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের ক্রাইসিসে আর না পড়ি, সেই ব্যাপারে আমরা সর্বজন সকলের মতামত নিয়েই আমরা আমাদের পরিকল্পনা পূরণ করব এবং সেটা বাস্তবায়ন করব। সোনালী ফসল হারানো জগন্নাথপুরের কৃষকরা এখন সরকারি সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন। তাদের দাবি কেবল আশ্বাস নয়,
স্থায়ী ও পরিকল্পিত বাঁধ নির্মাণই পারে তাদের এই বার্ষিক কান্না থামাতে।